রাত থেকে যখন ভোরের আলো মেঘের বুক চিরে পুরো আকাশ জুড়ে আলোকিত হয়ে বেরোতে শুরু করলো, তখন আমি দেখলাম জীবনের সবচেয়ে সুন্দর পরিবেশ, যা আমার আগে কখনোই দেখা হয় না। এটা দেখে আমার মনে হলো যে আজকের প্লেন যাত্রা সার্থক। প্লেনে বসে আকাশে মেঘ দেখার পাশাপাশি প্লেনের ইঞ্জিনের আওয়াজের শব্দ শুনতে শুনতে যখন বোর ফিল করছিলাম, তখনই মাথায় আসে এক কুবুদ্ধি। ভাবলাম যে প্লেনের স্পিডটা চেক করে দেখা যাক। সেই সাথে যেভাবে সেই কাজ সাথে সাথে আমি মোবাইল থেকে জিপিএসটা অন করি এবং প্লেনের স্পিডটা চেক করতে শুরু করতেই দেখি প্লেন তো একদম ঘোড়ার গতিতে ছুটতেছে। 700-800 কিলোমিটার পার আওয়ার প্লেন চলতেছে। গুয়াংজু এয়ারপোর্টে ল্যান্ডিং এর সময় প্লেনের ঝাঁকিতে আমার ঘুম ভাঙে, আর সাথে সাথে আমি বুঝে যাই যে আমি সেফলি চায়নাতে চলে এসেছি। চায়নাতে নেমেই এয়ারপোর্টটা একটু ঘুরে ফিরে দেখলাম, তারপরে এখান থেকে ইমিগ্রেশন ক্রস করে খুব সুন্দরভাবে হাসি দিয়ে একটা ছবি তুললাম। সেই সাথে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাস দিয়ে রওনা দিয়ে দিলাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে আমাদের ইউনিভার্সিটির রাস্তার দূরত্ব মাত্র 350 কিলোমিটার। যাওয়ার পথে খুবই সুন্দর একটা জায়গায় একটা রেস্টুরেন্টের সামনে বাসটা একটু ব্রেক দেয়। আমরা বাস থেকে নেমে এরিয়াটা সুন্দর মতো একটু ঘুরে দেখি এবং কিছু সুন্দর সুন্দর ছবি তুলি। দেন তারপরে আবার আমরা রওনা দিয়ে দেই আমাদের গন্তব্যের দিকে। আর যেতে যেতে খুবই সুন্দর সুন্দর লম্বা কয়েকটা টানেল পড়লো। চারিপাশে ছিল বড় বড় পাহাড়, আর রাস্তাগুলো ছিল পাহাড়ের মাঝখান দিয়ে তৈরি করা, যার কারণে টানেল পড়ছিল অনেক। এইগুলো দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের ইউনিভার্সিটির ডর্মে। দেখা হবে পরের কোনো ভিডিওতে।